অনেক অনেক শুভকামনা সৌভাগ্যবান ব্যক্তিগণের জন্য যারা অনলাইন প্রাপ্ত হয়েছেন। সো আজকে আমি এই ভিডিওতে অনলাইন প্রাপ্তগণের নাম অ্যানাউন্স করতে যাচ্ছি। সো ইতিমধ্যে আমরা 10 জনের নাম হাতে পেয়েছি। সো নামগুলো হলো, প্রথমে রয়েছেন ইকবাল রনি, ঠিকানা করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এরপরে আছেন এমডি শামীম আহমেদ, ঠিকানা টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। এরপরে আছে এমডি রাশিদুল ইসলাম, ঠিকানা টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। তারপরে দেখতে পাচ্ছি এমডি সোহাগ মোল্লা, ঠিকানা লৌহগঞ্জ, মুন্সিগঞ্জ। এরপরে আছে এমডি শফিকুল ইসলাম, ঠিকানা নীলগঞ্জ, কিশোরগঞ্জ। তারপরে দেখতে পাচ্ছি মেরাজ ফকির, ঠিকানা হোসেনপুর, মাদারীপুর। এরপরে আছেন সবুজ পল, ঠিকানা শ্রীমঙ্গল, সিলেট। এরপরে আছেন শেখ ফরিদ, ঠিকানা হাতিয়া, নোয়াখালী। তারপরেই দেখতে পাচ্ছি এমডি আলী আব্বাস, ঠিকানা কর্ণফুলী, চিটাগং। এরপরে আছেন এমডি রাব্বি, ঠিকানা কটিয়াদি, কিশোরগঞ্জ। আবারও অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনাদের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পর আলহামদুলিল্লাহ এখন অনলাইন হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্রুভাল নাম্বারটিও আসবে। সো আজকের এই ভিডিওতে আমি অনলাইন নিয়ে আপডেট দিলাম যে কারা কারা অনলাইন প্রাপ্ত হয়েছেন। এবার কিছু খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক অনলাইন বিষয়ক সম্পর্কিত। যেমন আমরা সবাই খুব জানার আগ্রহ করি বা খুব জানার চেষ্টা করি যে আমাদের যারাই প্রার্থীগণ আছেন তাদের কখন আসলে ফাইল সাবমিটের পর অনলাইন হবে, এবং আমরা অনেকেই দেখা যায় খুব মুখিয়ে থাকি যে আসলে কেন অনলাইন হচ্ছে না, কত তাড়াতাড়ি অনলাইন হবে। অনলাইনের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার পারমিট আসার পরে আপনার জন্য একটা ইউনিক পিপিজেড কোড ইস্যু হয়। সো এই ইউনিক কোড দিয়ে কিন্তু আবার একটা ইউনিক কোডের মাধ্যমে 10টা কিন্তু ফাইল বা 10টা পাসপোর্ট কিন্তু অনলাইন করা সম্ভব। তবে 10 জনের কি ভিসা হবে? কখনোই না। একজনই ভিসা প্রাপ্ত হবে, বাকি 9জন হ্যাং আউট থাকবে বা তাদের বিষয়াদিগুলো সবসময় পেন্ডিংয়ে পড়ে থাকবে, কখনোই স্টেপগুলো আর আগেবে না। সো আমরা এই জন্যই বলি একটু ধৈর্য ধারণ করার জন্য, কারণ আপনারা জানেন যে রিস্টার্ট ট্যুরস লিমিটেডের মাধ্যমে যারা কাজ করেছে বা ফাইল সাবমিট করেছে সার্বিয়ার জন্য, এখন পর্যন্ত কারোরই রিজেকশন আলহামদুলিল্লাহ আসেনি, এবং আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতেও এই ধরনের কিছু আমরা ফেস না করি।